তো এখন আমরা আছি ডিমারি হাই স্কুলের মাঠে। আর এখানে আমরা প্রায় সময় আসলে একটা জিনিস শেখাই, সেটা হলো টুনির ফুচকা। মধু দিয়া কিছু কি স্পেশাল জিনিস তো কিছু কি স্পেশাল জিনিস দিবা থাকে তোমার? মধু দিয়া তো আর এখানে অনেক দোকানই রয়েছে, যে দোকানে দেখবে সব থেকে বেশি বিল সেটাই হলো টুনির ফুচকা। কারণ এখানে অনেকক্ষণ ধরে আমরা লাইন দিয়েছি আর এখনও পর্যন্ত আমরা লাইন পাইনি। এবার লালটুরা গিয়েছে, এবার লাইন পেয়েছে। তো চলো যাই ফুচকা খেয়ে দেখি। আর এর ফুচকার টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না। তো চলো এবার যাই, আমরা টুনিদার সাথে কথা বলি। বলছি দাদা, কটা থেকে দোকান খোলো? দোকান কটা থেকে খোলো? পাঁচটা আর কটা পর্যন্ত থাকে? 8টা। এটা কতবার আলু মুড়িছো? আলু তো প্রায় শেষ। আলু একবারেই মেখে দিয়েছি, এইটা এটা তিনবার। তিনবার অলরেডি, আগে দুবার শেষ। হ্যাঁ। আগে অলরেডি দুবার শেষ। বাজারে এত দোকান, তোমার এখানে ভিড় কেন? হ্যাঁ, মধু দিয়া কিছু কি স্পেশাল জিনিস তো কিছু কি স্পেশাল জিনিস দিবা থাকে তোমার? মধু দিয়া লোকেশনটা কি আছে বলে দাও তো একবার। না, লোকেশন এই তো ডিমানি হাট। তো সেদিন আমি, দাদা আর কিছু বন্ধুরা মিলে তমলুক যাচ্ছিলাম। আর হঠাৎ টুনিদার ফুচকা দেখে দাঁড়িয়ে পড়লাম। কারণ আমরা ডিমারি গেলে প্রায়শই টুনিদার কাছ থেকে ফুচকা খাই, কারণ টুনিদার ফুচকা আমাদের খুবই ভালো লাগে। আর এখানে 10 টাকায় 6টা ফুচকা দেয়। আর লাস্টের ফুচকাটা কিন্তু ভালো করে ঝুরি ভাজা, কাসন্তির সস আর লেবু দিয়ে একটা স্পেশালভাবে বানিয়ে দেয়, যেটার স্বাদ কিন্তু খুবই ভালো লাগে। তো ফুচকা তো খেলাম, লাস্টে কিন্তু স্পেশাল ফুচকা সব সময়ই দেয়। কাসন্তি, ঝুরি, একটু লেবু দিয়ে বানিয়েছে। প্রতিবারে সেম করে আকাশ মান্না, প্রতিবারে ফুচকা খাবার টাকা দিয়ে, কোনো খাবার টাকা দিবেন না আকাশ মান্না, প্রতিবারে। আর তোমরা এখনো যারা যারা এখানে খেয়ে যাও অবশ্যই কিন্তু ডিমারি এলে একবার এখানে ফুচকা ট্রাই করবে। সত্যি বলছি খুবই ভালো করে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটিকে ফলো করে নিও।